নমস্কার, কেমন আছো সবাই? সামনে জামাই ষষ্ঠী, তাই আজকে আমি একটা জামাইদের জন্য স্পেশাল মিষ্টি নিয়ে হাজির হলাম। প্রথমে নিয়ে নেব একটা আমটাকে আমি কেটে নেব। এই সন্দেশটা বানানোর জন্য পাকা আম লাগবে এবং আমটা যাতে মিষ্টি হয়, তাহলে সন্দেশটা খেতে ভালো লাগবে। তো আমটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর একটা জালির মধ্যে দিয়ে আমটাকে চেলে নেব, যাতে আমের মধ্যে কোনো রকম আঁশ না থাকে। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে দিয়েও আমের পেস্ট বানিয়ে নিতে পারেন। আমি এইভাবেই বানিয়ে নিলাম। এখন আমের রসটাকে সাইডে রেখে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেবো 1 বাটি দুধ। দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। দুধ যখন ফুটে যাবে তখন দিয়ে দেবো চিনি। আমি এখানে 1 বাটি থেকে একটু কম চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। তারপর চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। চিনিটা যখন গলে যাবে তখন দুধটা একটু পাতলা হয়ে যাবে। চিনি যখন গলে যাবে তখন দিয়ে দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরো দুধ ভালো করে মিশিয়ে নিয়ে এই দুধটাকে অনেকক্ষণ ধরে নেড়েচেড়ে কমিয়ে নিতে হবে। তখন দেখবো দুধটা অনেকটা ক্ষীরের মতো হয়ে গেছে, ঘন হয়ে গেছে, তখন দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়তে হবে। আঁচটাকে কমিয়ে রাখতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। যখন দেখবো কড়াই থেকে উঠে যাচ্ছে ক্ষীরটা, তখন দিয়ে দেব আমি একটা চামচ নিয়ে 3 চামচ আমের রস দিয়ে দেব। আমের রস দিয়ে আবারও নেড়েচেড়ে ক্ষীর ঘন করে নিতে হবে। নেড়েচেড়ে যখন দেখবো ক্ষীরটা অনেকটাই ঘন হয়ে গেছে, কড়াই থেকে উঠে যাচ্ছে, তখন নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে ক্ষীরটাকে গরম থাকতে থাকতে মেখে নিতে হবে, না হলে শক্ত হয়ে যাবে। ক্ষীরটা মাখা হয়ে গেলে ছোট ছোট লেচি কেটে নেব। তারপর লেচুগুলি হাতের মধ্যে চাপ দিয়ে একটু জায়গা করে নেব, যাতে এর মধ্যে একটু আমের রস দেওয়া যায়। আমের রস দিয়ে তারপর আবার মুখটা বন্ধ করে গোল করে নেব। একটু গোল করে নেব, তারপর একটু লম্বা করে নেব, তারপর আঙুলের সাহায্যে চেপে চেপে আম যেরকম দেখতে হয় সেরকম করে একটা শেপ দিয়ে দেব। একই রকমভাবে সবগুলি আম বানিয়ে নেব। তারপর আমের ডেট্টু দেওয়ার জন্য দিয়ে দেব লবঙ্গ, আর পাতার জন্য দিয়ে দেব শসার খোসা। আমি এখানে শসার খোসা ব্যবহার করলাম, আপনারা চাইলে কাঠবাদাম বা কোনো বাদাম টাদাম দিয়েও দিতে পারেন। তারপর এভাবে পরিবেশন করুন। আমি একটা কেটে দেখিয়েছি, ভিতরে দেখুন আমের রসটা খুব সুন্দর।